বাংলাদেশের মধ্যে সরকারের এখন যখন সবাইকে একসাথে নিয়ে দেশ পুনর্গঠন করার কথা, সেখানে সরকার চাচ্ছে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করতে। আপনারা জানেন যে তারা একদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নষ্ট করছে, হাইকোর্টের দেয়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে রায় ছিল সেই রায়কে স্থগিত করেছে, একই সাথে তারা ইসলামী ব্যাংকে দখল করছে এবং তারা খুব দারাজ কণ্ঠে বলছে যে ইসলামী ব্যাংক নাকি তাদের কাছে নিরাপদ, বিএনপির কাছে নাকি ইসলামী ব্যাংক নাকি নিরাপদ। এরকম ভাবে তারা দখল করছে। এই যে প্রাতিষ্ঠানিক যে দখলদারিত্ব, এই দখলদারিত্ব কিন্তু আওয়ামী লীগের মডেল ছিল। আওয়ামী লীগ খুব সুন্দরভাবে এই কাজটা তারা সম্পূর্ণ করেছে, কিন্তু আওয়ামী লীগ এটা করেছিল খুব স্মার্টলি। আওয়ামী লীগ এমন ভাবে করেছে যে জিনিসটা ভিজিবল ছিল না, কিন্তু বিএনপি কিন্তু বর্তমানে সেটা একদম চাক্ষুষ ডাকাতের মতো ব্যাংক দখল করছে। তারা ডাকাতের মতো ইসলামী ব্যাংক তারা দখল করেছে। এরকম ভাবে এই সরকার একটা ডাকাতের সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তো এই সরকার যদি এরকম ভাবে ডাকাতের ভূমিকায় যদি অবতীর্ণ হতে থাকে, এভাবে যদি তারা ব্যাংক দখল করতে থাকে, এভাবে যদি তারা হসপিটাল দখল করতে থাকে এবং তারা টার্গেট করে করে বিরোধী দলের প্রভাব থাকা যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানকে যদি তারা টার্গেট করে, তাহলে কিন্তু এটাই স্পষ্ট যে বিএনপি একটা গৃহপালিত বিরোধী দল চাচ্ছে। বিএনপিকে মনে রাখতে হবে যে আমরা যে শক্তির বিরুদ্ধে লড়াই করে এই পর্যন্ত এসেছি, সেই শক্তির বিরুদ্ধে কিন্তু আমাদের সারা জীবনই লড়াই করতে হবে। আমরা এখন যখন ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে, সেই শক্তির একটা অংশকে যখন আমরা দুর্বল করে দিব, তখন যাদের বিরুদ্ধে আমরা লড়াই করে জয়ী হয়েছি, যাদেরকে আমরা পরাজিত করেছি, তারা কিন্তু আবারও এই বাংলাদেশের মধ্যে চলে আসবে এবং তারা যখন বাংলাদেশের মধ্যে আসবে তখন কিন্তু আমাদের সবাইকে আক্রমণের শিকার হতে হবে।